নমস্কার, আমি আপনাদের এখন ক্যাপসিকামের বড়া দেখাবো। ক্যাপসিকামগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটেছি, যতটা পেরেছি ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজ কুচি দিয়েছি, দুটো ডিম দিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে লবণ টবণ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে লবণ দেবো আর কি। ভালো করে চটকিয়ে ডিমের সাথে মিশিয়ে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম সব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এরকম করে যদি পকোড়া করেন না আপনারা, সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে, কফির সাথে খেতে পারবেন। এমনি টমেটো সস টস দিয়ে খেতে পারবেন, এমনি ডাল ভাতের সাথেও খেতে পারবেন। ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। সব সময় যে ক্যাপসিকামের ভিতরে গোটা ডিমটা পুড়ে দিয়ে অর্ধেকটা করে কেটে দিয়ে, তার কোনো মানে নাই। আর ক্যাপসিকামের ভ্যারাইটিস রকমের তরকারি হয়। এটা আমার কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। ওই জন্য চাটা দিয়ে সন্ধ্যাবেলায় আমরা খাই, সেই জন্য এটা করছি। দেখুন কেমন লাগে আপনাদের কাছে। কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে পরে এরপরে ক্যাপসিকামগুলোর মধ্যে ডিমের সাথে খানিকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এবার বেসন দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে আবার মেখে নেব। বেসন দিলাম। বেসন দেওয়ার পরে লবণ দিব। আর একটু বেসন লাগবে, বেসন দিয়ে দিলাম আর একটু। লবণ দিলাম। এবার আবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বড়া ভাজবো। এবার ভালো করে মেখে নিচ্ছি। এবার মনে হয় বেসনটা ঠিক হবে। বেসন একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে, বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আরেকটা ঝামেলা করবো। অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এবার বড়াটা ভাজবো। বড়াটা ভাজবে, যে তেলে দিয়ে দিলাম একটা একটা করে বড়া, সেভ করে করে চাপটা চাপটা করে তেলে দিয়ে দিলাম। বড়াটা এবার ভাজবো। আঁচটা সিমে করে দিয়েছি।
নাহলে ভিতরটা ভাজা হবে না, পুড়ে যাবে। এখনো এক পিঠ হয়নি, এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এবার হয়ে গেছে, এইবার উল্টে দিচ্ছি। ভালো করে হয়নি এখনো, ভালো করে হয়নি এখনো। উল্টে দিলাম। গরম গরম খেতেই খুব ভালো লাগে এগুলো। আপনারা চায়ের সাথে, কফির সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করবেন, বা ভাতের সাথে, ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে এগুলো। জায়গায় তেলের মধ্যে জায়গা খালি হয়েছে, আর একটা দিয়ে দিলাম। আপনারা কেউ কিছু কমেন্টস করে জানাচ্ছেন না, কেমন লাগছে না লাগছে। কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টস করে জানাবেন, নাহলে খেয়ে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার উল্টে দিচ্ছি। আবার ওইটা কি হয়ে গেছে বোধহয়। এটা উল্টে দিয়ে দেখি। এবার উল্টে দিচ্ছি। ওই পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এই পিঠটা হয়ে গেছে। আর একটা দিয়ে দিলাম, আর একটা বাকি 6টা মতন বড়া হয়েছে, আর একটা দিয়ে দিলাম। এই বড়াগুলো এবার তুলে নেবে, এগুলো হয়ে গেছে। হয়ে গেছে, তুলে নিচ্ছি।
আর একটা বাকি আছে, ওটা উল্টিয়ে দিই। ডিম দিয়ে ভাজছি তো, অতিরিক্ত লাল করলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আন্দাজ মতন হালকা মতন লাল লাল করেছি, ভাজা হয়ে গেছে। আর একটা বাকি আছে, সেটা তুলে নিয়ে আপনারা দেখুন। ভালো লাগলে লাইক করুন।